ছেলের বিরুদ্ধে স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ, জেলে গেলেন মা। আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়াতে গিয়ে বিএনপির দুপক্ষের হাতাহাতি। জানাবো যেভাবে ধরা পড়ল শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশে বিনিয়োগ করবে চীনা সৌর প্যানেল জায়ান্ট লংগি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ছেলের বিরুদ্ধে স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ, জেলে গেলেন মা। ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগে ছকিনা বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি অপহরণ মামলায় ৩ নম্বর আসামি। মামলার প্রধান অভিযুক্ত তার ছেলে মোহাম্মদ রিফাত মিয়া, তার বাবা হাবিব মিয়া, ভাই সিফাত মিয়া, বোন পারুল বেগম সহ অজ্ঞাতনামা আরো ২-৩ জন আছেন। মামলার বাদী অভিযোগ করেন তার মেয়ে নানার বাড়ি সরাইল থেকে পড়াশোনা করে। নবম শ্রেণীর পড়ুয়া তার মেয়েকে ওই এলাকায় রিফাত উত্ত্যক্ত করতেন। বিষয়টি রিফাতের পরিবারকে জানালেও কোনো লাভ হয়নি। ১২ মার্চ সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় অজ্ঞাতনামাদের সঙ্গে নিয়ে তার মেয়েকে অপহরণ করেন রিফাত। এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রওশন আলী জানান, মামলায় অভিযুক্ত হিসেবে ছকিনা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে। অন্যান্য অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়াতে গিয়ে বিএনপি দুপক্ষের হাতাহাতি। রাজশাহী নগরের বোয়ালিয়া মডেল থানা জুলাই-আগস্টের আন্দোলনকারীদের ওপর হামলার মামলায় এজাহারভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা আবুল কালামকে ছাড়িয়ে নিতে বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, আসামি নিজে জাতীয়তাবাদী কৃষক দলের রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আলামিন সরকার টিটুকে লাথি মেরেছে। জানা গেছে, ৫ই আগস্টের ঘটনায় দায়ের করা একটি মামলায় এজাহারভুক্ত ৬৫ নম্বর আসামি আবুল কালাম। তিনি একসময় পবা উপজেলার পারিলায় বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পরবর্তীতে আওয়ামী সরকার ক্ষমতা আসলে তিনি আওয়ামী লীগের সঙ্গে জড়িত হয়ে বিভিন্ন সুযোগ সুবিধা নেন। আবুল কালাম রাজশাহী ট্রাক কাভার ভ্যান মালিক সমিতি এবং রাজশাহী ইউরিয়া সার ডিলার সমিতির সভাপতি ছিলেন। কৃষকদের রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আলামিন সরকার টিটু অভিযোগে বলেন, আবুল কালাম গত বছরের ৫ই আগস্টের মামলার আসামি। আওয়ামী সরকারের দোসর জানার পরেও বিএনপির কিছু নামধারী নেতা থানা থেকে ওই আসামিকে ছাড়িয়ে নিতে তদবির করতে থাকেন। এটি অত্যন্ত দুঃখজনক। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আসামি আবুল কালামকে গ্রেপ্তার করার পর মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা থানা প্রাঙ্গণে জড়ো হতে থাকেন। প্রায় ৫০ জন নেতাকর্মী থানা প্রাঙ্গণে জড়ো হন। সেখানে তারা একে অপরের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি শুরু করেন। যেভাবে ধরা পড়ল শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ। চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ওরফে বুড়ির নাতি। কথায় কথায় গুলি ছোড়ার কারণে আলোচিত তিনি। কোনো ধর্নাঢ্য ব্যবসায়ী তার নজরে পড়লে আর রেহাই মিলত না। যে কোনোভাবে চাপ প্রয়োগ করে আদায় করতেন মোটা অঙ্কের চাঁদা। নগরের বায়াজিৎ, পাঁচলাইশ, চান্দগাঁও ও খুলশী এবং জেলার হাটহাজারী, রাউজান উপজেলার কয়েক লাখ বাসিন্দা তার চাঁদাবাজিতে ছিলেন অতিষ্ঠ। এসব এলাকায় নতুন কোনো বড় ভবনের নির্মাণ কাজ শুরু করলে সাজ্জাদকে দিতে হতো নির্দিষ্ট অঙ্কের টাকা। গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে ফের বেপরোয়া হয়ে ওঠেন সাজ্জাদ। বিএনপির চট্টগ্রাম বিভাগের এক নেতার প্রশ্রয়ে হয়ে ওঠেন অপরাধ জগতের মূর্তিমান আতঙ্ক। এই সময়ের মধ্যে ৩টি হত্যাকাণ্ড ঘটান সাজ্জাদ। তাকে ধরতে কোনো কৌশলী কাজ দিচ্ছিল না চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের। তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, সাজ্জাদকে গ্রেপ্তারের প্রক্রিয়াটা মোটেও সহজ ছিল না। অন্তত ৪ মাস ধরে তাকে গ্রেপ্তারের পর সব ধরনের কৌশল প্রয়োগ করা হয়েছে, কিন্তু কোনো কৌশলী কাজে আসছিল না। আবার মোবাইলে কোনো সিম সংযোগ না থাকায় তথ্য প্রযুক্তি দিয়ে তাকে শনাক্ত করা যাচ্ছিল না। তবে গত বছরের ডিসেম্বরের শুরুতে সাজ্জাদের স্ত্রীর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে একটি কার দেখা যায়। এই সূত্র ধরে এগোতে থাকে পুলিশ। প্রথমে বিআরটিএ থেকে ওই গাড়ির মালিককে শনাক্ত করা হয়। গাড়ির মালিকের কাছ থেকে তথ্য নিয়ে চালককে জিজ্ঞাসাবাদ করা হয়। চালক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, সাজ্জাদ ও তার স্ত্রী তামান্নাকে নিয়ে তিনি অক্সিজেন মোড়ের একটি বাসা থেকে রাউজানের কদলপুর এলাকায় গিয়েছিলেন। চালকের দেওয়া বক্তব্যের সূত্র ধরে অক্সিজেন মোড়ের ওই বাসার সিসিটিভি ফুটেজ জব্দ করা হয়। সেখানে সাজ্জাদের উপস্থিতি নিশ্চিত করা যায়। পরে ৫ই ডিসেম্বর বাসাটিতে অভিযান চালায় পুলিশ, কিন্তু ওই দিন উল্টো পুলিশকে গুলি ছুড়ে পালিয়ে যান সাজ্জাদ। সেদিন তার ছোড়া গুলিতে কয়েকজন আহত হন। ঘটনার দিন এক অভিযানে ঢাকা থেকে পুলিশ কর্মকর্তা জানান, প্রথমে সাজ্জাদ পুলিশের সোর্সকে লক্ষ্য করে গুলি করে। এতে তিনি আহত হলে উদ্ধার করে পুলিশ। ওই ফাঁকে সাজ্জাদ ৬তলা ভবনের ছাদে উঠে যান। ছাদের দরজায় তালাটি ভেঙে ফেলেন গুলি করে। এরপর পার্শ্ববর্তী একটি ৫তলা ভবনে লাফ দিয়ে চলে যান। সেখান থেকে আরেকটি ভবনে লাফ দেন। ওই ভবনের সিঁড়ি দিয়ে নিচে নেমে কেয়ারটেকারকে গুলি করে পালিয়ে যান সাজ্জাদ। সিএমপির ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা জানান, ওই ঘটনার পর সাজ্জাদ একেবারে গা ঢাকা দেন। সিমযুক্ত মোবাইল ব্যবহার না করে শুধু যোগাযোগের জন্য বিশেষায়িত অ্যাপস ব্যবহার করতেন তিনি। এটি দিয়ে স্ত্রী ও সহযোগীদের সঙ্গে যোগাযোগ করতেন। তবে সাজ্জাদকে ধরতে স্ত্রীর উপর নজরদারি অব্যাহত রাখে পুলিশ। স্ত্রীর গতিবিধির মাধ্যমে সাজ্জাদের ঢাকায় বাসায় নেওয়া তথ্য পায় পুলিশ।
অভিযানের নেতৃত্বে থাকা এক পুলিশ কর্মকর্তা জানান, সপ্তাহখানেক আগে থেকে পুলিশের সোর্স ঢাকায় অবস্থান নেন। অবশেষে তামান্না তার এক বান্ধবীর সঙ্গে দেখা করতে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে যান। সঙ্গে ছিলেন সাজ্জাদও। সেখানে আগে থেকে অবস্থান নেয় সিএমপির টিম। দুই ভাগে বিভক্ত হয়ে শপিং কমপ্লেক্সে সাজ্জাদ ও তার স্ত্রীর গতিবিধির উপর নজরদারি করা হয়। এক পর্যায়ে সাজ্জাদকে আটক করে পুলিশ। প্রথমে তাকে বসুন্ধরা সিটির শপিং কমপ্লেক্সের একটি কক্ষে আটকে রাখা হয়। পরে তাকে তেজগাঁও থানায় নিয়ে পুলিশ এসকর্টের মাধ্যমে চট্টগ্রামে আনা হয়। তাকে নিয়ে সংবাদ সম্মেলন করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। তিনি বলেন, গত আগস্টে অক্সিজেন এলাকায় জোড়া খুন এবং পরে চান্দগাঁও এলাকায় প্রকাশ্যে একজনকে গুলি করে হত্যা করেছে সাজ্জাদ। পাশাপাশি প্রকাশ্যে অস্ত্র নিয়ে চাঁদাবাজি, গার্মেন্টসের ঝুল ব্যবসা নিয়ন্ত্রণ এবং অপরাধী কার্যক্রম করত। দুবাই প্রবাসী বড় সাজ্জাদের আশ্রয় প্রশ্রয় থেকে সে চাঁদাবাজি, বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড সহ নানা অপরাধ কার্যক্রমগুলো পরিচালনা করত। গ্রেপ্তারের পরপরই সাজ্জাদের স্ত্রী তামান্নার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে তাকে বলতে শোনা যায়, আমার জামাই গতকাল রাতে অ্যারেস্ট হয়েছে। এটা নিয়ে এত হাই হুল্লাস করার কিছু নাই। মামলা যখন আছে অ্যারেস্ট হবে। এগুলো নিয়ে এত টেনশন করা, দুঃখ প্রকাশ করা, কান্নাকাটি করার কিছু নাই। আপনারা যারা ভাবতেছেন আমার জামাই অ্যারেস্ট হয়েছে আর কোনোদিন বের হতে পারবে না, ওদের জন্য এক বালতি সমবেদনা। আমরা কাড়ি কাড়ি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো। আমার জামাই বীরের বেশে চলে আসবে। তিনি আরো বলেন, এখন যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না, মাথায় রাখো। এতদিন আমরা পলাতক ছিলাম, এখন তোমাদের পলাতক থাকার পালা। আমার জামাই আইনি প্রক্রিয়া শেষে আমার কাছে আসবে, তখন খেলা শুরু হবে। খেলা মাত্র শুরু করছো তোমরা, শেষ করবো আমরা। আমার জামাই সাজ্জাদের যারা সাপোর্টার আছো সবাই দোয়া করবা যাতে 10 থেকে 12 দিনের মধ্যে জামিন করায় ফেলতে পারি, ঠিক আছে? ধন্যবাদ। বায়েজিদ বোস্তামি থানা সংলগ্ন হাটহাজারী শিকারপুরের মোহাম্মদ জামালের ছেলে সাজ্জাদ বুড়ির নাতি নামে পরিচিত ছিল। গত 28শে জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে হুমকি দিয়েছিলেন সাজ্জাদ। এরপর 30শে জানুয়ারি সাজ্জাদকে ধরতে তথ্য দানকারী কিংবা সহায়তাকারীকে নগদ অর্থ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। অপরাধ জগতে পা রেখে দিন দিন বেপরোয়া হয়ে ওঠেন সাজ্জাদ। গত বছরের 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপি চট্টগ্রাম বিভাগের এক তরুণ নেতার আশ্রয়ে চলে যান সাজ্জাদ। তার বিরুদ্ধে চাঁদাবাজির অনেক অভিযোগ আছে। হত্যা, অস্ত্র, চাঁদাবাজি 10টি মামলা রয়েছে তার নামে। গত বছরের 17 জুলাই চাঁদগাঁও থানা পুলিশ অস্ত্রসহ সাজ্জাদকে গ্রেপ্তার করে। পরের মাসে তিনি জামিনে বেরিয়ে আসেন। জানা গেছে, গত বছরের 21শে সেপ্টেম্বর বিকেলে নগরীর চাঁদগাঁও থানার অদূরপাড়া জাগরণী সংঘ ক্লাব সংলগ্ন একটি চায়ের দোকানে মাইক্রোবাস থেকে নেমে স্থানীয় ব্যবসায়ী আফতাবউদ্দিন তাহসিনকে গুলি করে হত্যা করে সাজ্জাদ বাহিনী। তারও আগে 18 সেপ্টেম্বর বিকেল 4টার দিকে নগরের বায়েজিদ বোস্তামি থানার কালারপুর এলাকায় শটগান হাতে সাজ্জাদ হোসেন সহ আরো দুজন গুলি করতে করতে একটি নির্মাণাধীন ভবনে প্রবেশ করেন। এরপর ওই ভবন মালিকের কাছে 5 লাখ টাকা চাঁদা দাবি করেন। এছাড়া গত বছরের 29শে আগস্ট নগরের বায়েজিদ বোস্তামি থানার অক্সিজেন কুয়াইশ সড়কে প্রকাশ্যে গুলি করে মাসুদ কায়সার ও মোহাম্মদ আনিস নামে দুজনকে হত্যা করা হয়। এলাকায় আধিপত্য বিস্তার ও ব্যবসা বাণিজ্য, রাজনৈতিক মতাদর্শ নিয়ে দুপক্ষের দ্বন্দ্বের জেরেই এ খুন হয়। চাঞ্চল্যকর এই ডাবল মার্ডারের ঘটনায় 2 মামলায় সাজ্জাদ ও তার সহযোগীদের আসামি করা হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।